আচ্ছা, আমরা ফিল্টার লিমিটিং ডেটা দ্যাট অ্যাপিয়ারস অন এ স্ক্রিন এই অধ্যায়ে ফিল্টারটা দেখবো ফার্স্টে। তো ফিল্টার দেখার জন্য আমরা চ্যাপ্টার 12 এ প্যাকেজ এক্সেপশন আন্ডারস্কোর স্টার্ট এই ওয়ার্কশিটে আমরা প্র্যাকটিসটা করব, ঠিক আছে? তো এখানে দেখেন এক্সেপশন আইডি, প্যাকেজ আইডি, গেট ডেট, সেন্টার এন্ড রুট কয়েক ধরনের কলাম আছে এবং ডাটা অলরেডি স্টোর করা আছে। বাই রুট এবং মার্জ ডেইলি কাউন্ট দুইটা ওয়ার্কশিট আছে। আমরা বাই রুট ওয়ার্কশিটে আমরা দেখেন হোম ট্যাবের মধ্যে এই এডিটিং গ্রুপ, এই যে ফিল্টার, এডিটিং গ্রুপের মধ্যে সর্ট এন্ড ফিল্টার এর আন্ডারে দেখেন আমাদের ফিল্টার নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রত্যেকটা কলামেই দেখেন একটা ফিল্টার সাইন আসবে। এই সাইনটা হচ্ছে ফিল্টারের, এই যে এটা ড্রপ ডাউন মেনুটা, ঠিক আছে? ফিল্টার সাইন, হ্যাঁ সবগুলাতেই আসবে। তো আমরা এটা ফিল্টার, হ্যাঁ। তা আমরা ধরেন সেন্টার যে কলামটা আছে এই সেন্টার কলামের উপর ফিল্টার করব। এটার জন্য আমরা সেন্টার কলামে ড্রপ ডাউনে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট অলটা উঠিয়ে দিব। সিলেক্ট অল উঠিয়ে এখানে দেখেন কি কি সেন্টার এই কলামে এন্ট্রি করা আছে এই নামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেমন সেন্ট্রাল, মিড ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, তারপরে হচ্ছে নর্থ ইস্ট, সাউথ এন্ড সাউথ ওয়েস্ট, ঠিক আছে? আমরা যদি নর্থ ওয়েস্ট এটা আমরা দেখতে চাই, নর্থ ওয়েস্ট সেন্টারে হ্যাঁ কোন কোন প্যাকেজগুলা ডেলিভার করা হয়েছে, তাহলে আমরা নর্থ ওয়েস্টটা সিলেক্ট করে আমরা ওকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাকি ডেটাগুলা ফিল্টার হয়ে গেছে, ফিল্টার আউট হয়ে গেছে। আর যেগুলো শুধু নর্থ ওয়েস্টের এই ডেটাগুলাই কিন্তু শুধু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আবার যদি আমি আগের মতো ডাটাগুলা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে আমরা কি দিব, সিলেক্ট অল দিয়ে ওকে দিব, তাহলে আবার আগের মতো সবগুলা চলে আসবে, ঠিক আছে? এভাবে আপনি যে কোনো কলামেই, যেমন রুট, এই রুট কলামের মধ্যে যে কোনো একটা রুট সিলেক্ট করি, ধরেন এই রুটটা সিলেক্ট করলাম 208 নাম্বার রুট, এটা সিলেক্ট করে ওকে দিলাম, তাহলে 208 নাম্বার রুটের একটাই ইনফরমেশন আছে, ঠিক আছে? জাস্ট এ মিনিট। হ্যালো, ক্লাসে আছি, পরে ফোন দেবো। হ্যাঁ আমি ক্লাসে আছি, পরে ফোন দেবো। জানি না, জানি না, পরে ফোন দেবো ক্লাসে, ক্লাসে জানি। তো দেখেন রুট 208 এটা আমরা ফিল্টার আউট করলাম। এবার সিলেক্ট অল দিয়ে ওকে দিচ্ছি, তাহলে আবার সবগুলো চলে আসলো। এভাবে মানে নরমালি আমরা ফিল্টার করতে পারি, ঠিক আছে? তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমরা যদি ফিল্টারটা উঠাই দেই এখান থেকে, তাহলে ফিল্টারটা চলে যাবে, ঠিক আছে? এটা আপনার বুলিয়ান, মানে একবার ক্লিক করলে ফিল্টার হবে, আর একবার যদি উঠাই দিতে চাই আবার ক্লিক করব, ফিল্টার চলে যাবে, ঠিক আছে? ডাটা ট্যাবেও আছে, হ্যাঁ এখান থেকেও করা যায়, ডাটা ট্যাব থেকেও করা যায়। রাইট ক্লিক করলেও আসে, হ্যাঁ রাইট ক্লিক করলে এখানে এই যে ফিল্টার। তো ফিল্টারের এখানে আবার দেখেন অনেক ধরনের আছে, যেমন ফিল্টার বাই সিলেক্টেড সেল ভ্যালু, ফিল্টার বাই সিলেক্টেড সেল কালার, ফিল্টার বাই সিলেক্টেড সেলস ফন্ট কালার, ঠিক আছে? ফিল্টার বাই সিলেক্টেড সেল আইকন, অর্থাৎ এখানে যা যা বলা আছে কালার, ভ্যালু, ফন্ট কালার, এগুলো দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন, মানে সেম ফন্ট কালারের কি কি ডাটা আছে এই কলামের মধ্যে, ঠিক আছে? তারপরে আবার সেম আপনার ভ্যালুর কি কি আছে, সেম ভ্যালু,
হ্যাঁ, তারপরে আপনার সেম সেল কালার, মনে করেন সেল কালার এখানে একটা সবুজ আছে, আবার একটু উপরে আর একটা সবুজ আছে, তাহলে এই দুইটাই ফিল্টার হবে, ফিল্টার হয়ে আপনাকে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা, এখানে দেখেন 352 নাম্বার পেজে আরেকটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে আমাদের এই শীটের মধ্যে মার্চ ডেইলি কাউন্ট। ঠিক আছে, এই শীটের মধ্যে দেখেন ফিল্টার অলরেডি করা আছে। 352 নাম্বার পেজ। হ্যাঁ, এটা এটা এই যে ডেট ফরম্যাট, এটা এটা এই যে এটা মানে ডেট ডেট যদি আপনার মনে করেন একই মাসের থাকে, একই ইয়ারের থাকে, তাইলে অটোমেটিকলি নিয়ে নিবে, আর ওই ফরম্যাটটা নিয়ে নিবে। আর যদি অন্য থাকে, এক একটা এক এক রকমের থাকে, তাইলে কিন্তু নিবে না। আচ্ছা, এখানে দেখেন 10 নাম্বার থেকে ক্লিক দা মার্চ ডেইলি কাউন্ট শীট ট্যাব। তো আমরা মার্চ ডেইলি কাউন্ট শীট ট্যাব হচ্ছে এইটা, আমরা এটাতে আসলাম। তারপরে কি কি বলছে, ক্লিক এনি সেল ইন দা এক্সেল টেবিল। আমি যখন একটা সেলে ক্লিক করলাম এই টেবিলের মধ্যে, ক্লিক এক্সেপশন ফিল্টার অ্যারো, ক্লিক এক্সেপশন ফিল্টার অ্যারো, ক্লিক নাম্বার ফিল্টার and then click top 10 exception filter arrow। এই যে দেখেন, তারপরে হচ্ছে নাম্বার ফিল্টার, তারপরে ক্লিক টপ 10। এখানে টপ 10 কোথায় আছে, এই যে টপ 10। ঠিক আছে, সিলেক্ট করলাম। এখানে দেখেন টপ 10 অটো ফিল্টার একটা ডায়লগ বক্স এসছে। ইন দা মিডল ফিল্ড টাইপ 5, এখানে 5 টাইপ করলাম, ওকে দিলাম। তাহলে দেখেন প্রথম পাঁচটা রো আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে টপ 10, মানে টপ 5। ঠিক আছে, ক্লিক দা এক্সেপশন কলাম ফিল্টার অ্যারো এন্ড দেন ক্লিক ক্লিয়ার ফিল্টার ফ্রম এক্সেপশন। আবার আমি এটাতে ক্লিক করলাম, তারপরে কি ক্লিয়ার ফিল্টার ফ্রম এক্সেপশন, তাহলে ক্লিয়ার হয়ে আবার আগের গুলা চলে আসলো নাকি। এটা হচ্ছে একটা, মানে আমি যদি টপ মোস্ট কয়টা রো আমি দেখবো, উপর থেকে ধরেন 10টা বা 5টা বা 15টা, তাহলে আমি এভাবে আমরা করে দিব, ফিল্টার করে দিব। ঠিক আছে, তারপর দেখেন ক্লিক ডেট কলাম ফিল্টার এরো, ডেট কলাম ফিল্টার এরোতে ক্লিক করি। তারপরে কি বলছে, ক্লিক ডেট ফিল্টার্স, ডেট ফিল্টার্স, ক্লিক ডেট ফিল্টার্স এন্ড দেন ক্লিক কাস্টম ফিল্টার। এই যে ডেট ফিল্টার থেকে আমরা কোথায় যাব, কাস্টম, এই যে নিচে সবচেয়ে নিচে প্রথমে কোথায় ডেট ফিল্টার, যেটা এটাতে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সেখান থেকে ডেট ফিল্টার্স, তারপর সেখান থেকে কাস্টম। এটা কিন্তু ডেট টাইপের কোনো ডাটা ছাড়া কিন্তু আবার এটা আসবে না, ডেট টাইপের ডাটা পাইলে সে ডেট ফিল্টার আনবে, বুঝছেন। তো কাস্টম ফিল্টারে ক্লিক করলাম, তো এখানে দেখেন একটা কাস্টম অটো ফিল্টার নামে একটা উইন্ডো এসছে। এবার কি বলছে দেখেন, ইন দা আপার লেফট লিস্ট ক্লিক ইজ আফটার অর ইকুয়াল টু। তাহলে আমি এখান থেকে কি সিলেক্ট করব, আপার লেফট, এই যে এখান থেকে এই লিস্ট থেকে কি সিলেক্ট করব, ইজ আফটার অর ইকুয়াল টু। ঠিক আছে, সমান বা তার বেশি, মানে আপনার আফটার। ঠিক আছে, তো এটা সিলেক্ট করলাম। ইন দা আপার রাইট লিস্ট, এই যে এটা কি বলছে, ক্লিক 3/8/2010, এখান থেকে সিলেক্ট করি 3/8/2010। ঠিক আছে, ইন দ্য লোয়ার লেফট লিস্ট ক্লিক ইজ বিফোর অর ইকুয়াল টু, এখান থেকে আমরা সিলেক্ট করি ইজ বিফোর অর ইকুয়াল টু। আর এটার ডান পাশে সিলেক্ট করি 3/14/2010, 3, এই যে 3/14/2010। অর্থাৎ দেখেন ডেটটা হচ্ছে যে কিভাবে সিলেক্ট করা হলো, ইজ আফটার অর ইকুয়াল টু, অর্থাৎ 8 তারিখ, মার্চ মাসের 8 তারিখ 2010 এর পরে বা 8 তারিখে থেকে, ইজ বিফোর অর ইকুয়াল টু
14 তারিখ, মার্চ মাসের 14 তারিখ, 2010 মার্চ মাসের 14 তারিখের আগে বা ওই 14 তারিখে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে যে কি, এক ডেট থেকে আরেক ডেটের মধ্যবর্তী যেই রো গুলা ইনসার্ট করা আছে এগুলো দেখার জন্য। কত থেকে? মার্চের 8 তারিখ থেকে মার্চের 14 তারিখের মধ্যে, বুঝতে পারছেন? তাইলে এখান থেকে আগে সিলেক্ট করতে হবে কোনটা, ক্রাইটেরিয়া, মানে শর্তটা। শর্তটা হচ্ছে ইজ আফটার অর ইকুয়াল টু, অর্থাৎ ইজ আফটার অর ইকুয়াল টুর পাশে কি কত তারিখ দেওয়া আছে, 8 তারিখ, তার মানে 8 তারিখের পরে, আফটার মানে পরে, অথবা ইকুয়াল টু অথবা 8 তারিখে, এন্ড, এই যে এন্ড সিলেক্ট করা আছে, এবং ইজ বিফোর অর ইকুয়াল টু, অর্থাৎ এই যে ডেটটা দেওয়া আছে 14 তারিখ, 14ই মার্চ, এই 14ই মার্চের আগে অথবা 14ই মার্চে। তার মানে আমার এক কথায় কি দাঁড়ালো, 8 থেকে 14 তারিখের মধ্যে, মার্চের 8 থেকে 14 তারিখের মধ্যে আমার ডেটাগুলো আমি দেখতে চাচ্ছি। এটা যদি অর দেন তাহলে কিন্তু কি হবে, হ্যাঁ এটা এই তারিখটা অথবা এই তারিখটা, আর এন দিলে কিন্তু এর মাঝখানে বুঝাবে, এই থেকে এর মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা ওকে দিচ্ছি। এই যে দেখেন 8 থেকে 14 তারিখের মধ্যে আছে কিনা দেখেন ডাটাগুলা। শুধু 8 থেকে 14 তারিখের মধ্যে যেই এক্সেপশন গুলা ঘটছে, এই এক্সেপশন নাম্বার গুলা দেখা যাচ্ছে। এর বাইরে 14 তারিখের বাইরে বা 8 তারিখের আগে কোনো মানে রেকর্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমিনুল ইসলাম, বুঝছেন? এই এক্সেল ফিল্টার দ্য টেবিল। এবার আমরা এটা রিমুভ করে ফেলি, ডেট ফিল্টারটা উঠাই দিলে বা ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট উঠাই দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন 354 নম্বর পেজ, ম্যানিপুলেটিং ওয়ার্কশিট ডাটা, সিলেক্টিং লিস্ট রোজ এট র্যান্ডম। র্যান্ড ফাংশন দিয়ে, এটা আসলে দরকার লাগে না যদিও। র্যান্ডম ফাংশন দিয়ে আপনার র্যান্ডমলি রো সিলেক্ট করা। আচ্ছা, ধরেন একটা ফাংশন যদি আমি লিখি ইকুয়াল টু র্যান্ড বিটুইন, আর এ এন ডি বি ই টি ডাব্লিউ ডাব্লিউ এন, র্যান্ড বিটুইন 1 থেকে 100-র মধ্যে। এই যে দেখেন, ঠিক আছে, কত আসলো, 28। আবার যদি দেই 96, আবার যদি দেই এবার আসছে 31। মানে এটা হচ্ছে যে র্যান্ডমলি এখানে আমি যেই ভ্যালুটা দিছি 1 থেকে 100 এর মধ্যে র্যান্ডমলি সংখ্যা জেনারেট করে দেখাবে, বুঝছেন? র্যান্ডমলি, হ্যাঁ। এই যে দেখেন আমি টান দিলাম, র্যান্ডমলি সংখ্যা জেনারেট করে দেখাবে কত থেকে কতর মধ্যে, 1 থেকে 100-র মধ্যে র্যান্ডম সংখ্যা। এটা হচ্ছে, এটা অনেক সময় কাজে লাগে আপনার বিভিন্ন, মানে ধরেন যে র্যান্ডমাইজ মানে সংখ্যা তৈরি করার জন্য প্রেজেন্টেশনে আমরা যদি কোনো কিছু মানে প্রেজেন্টেশন তৈরি করি কোনো কিছুর উপরে, এটার মধ্যে কোনো একটা কলামে বা কোনো একটা ইয়াতে রোতে যদি আমি র্যান্ডম সংখ্যা জেনারেট করার কোনো অপশন যদি থাকে আমার, তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি, র্যান্ড বিটুইন, ঠিক আছে। লটারি, মনে করেন লটারি, হ্যাঁ, বা হ্যাঁ পাসওয়ার্ড টাইপের ইয়া, এই টাইপের আর কি, ঠিক আছে। অর্থাৎ র্যান্ডম সংখ্যা যদি আমার দরকার হয় কোনো কারণে কোনো একটা কলামের মধ্যে র্যান্ডমলি এত 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 এত, ধরেন লটারির নাম্বারও হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এই ফাংশন ইউজ করে অনেক কাজই করা যায়, ঠিক আছে। তো তখন গিয়ে আমার এই ফাংশনটা আমরা ইউজ করবো আর কি, র্যান্ড বিটুইন। এখন কত থেকে কতর মধ্যে আপনার র্যান্ডম সংখ্যা দরকার, ওইটা বলেও রেঞ্জটা বলে দিতে হবে কমা দিয়া, 1 থেকে 100 ধরলাম, ঠিক আছে। আপনি যত টান দিবেন এই যে তত কিন্তু 100-র মধ্যে কিন্তু দেখেন র্যান্ডম সংখ্যা 76, 9, 88, 40, 91, 31, 20, 26, 6, র্যান্ডম মানে এলোমেলো আর কি, মানে কোনো ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি রো ওয়াইজ টান দিলে এই যে এখানে র্যান্ডম সংখ্যা জেনারেট হবে রো ওয়াইজ 1 থেকে 100-র মধ্যে। আচ্ছা, summarizing worksheet with hidden and filtered rows.
হ্যাঁ, এক রেন দিয়ে আপনি একটা ইয়ার জেনারেট করতে পারবেন, একটা সংখ্যার কোনো রেঞ্জ না। রেন বিটুইন মানেই বোঝায় যে একটা রেঞ্জ হবে এখানে। আচ্ছা, সাব টোটালটা কি বলেন তো? নির্দিষ্ট অংশের টোটাল, হ্যাঁ। যেমন ধরেন আপনার একটা কলামে তিনটা কলামে আলাদা আলাদা টোটাল করা আছে। হ্যাঁ, একসাথে যদি আপনি করেন তিনটা কলামেরই আপনি একটা টোটাল বাইর করলেন, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। তিনটা কলাম যোগ করে টোটাল বাইর করছেন, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। আর আলাদা আলাদা যদি আপনি টোটাল বাইর করেন তিনটা কলামের, ওইটারে বলে সাব টোটাল। ঠিক আছে? তো সাব টোটালের জন্য ফাংশন আছে সাব টোটাল। যেমন ধরেন মনে করেন যে নর্থ সেলস ওয়েস্ট সেলস এন্ড ইস্ট সেল এন্ড নর্থ ইস্ট ওয়েস্ট, আরেকটা কি জানি, সাউথ সেলস। তো এখানে চারটা কলাম আছে। ধরেন যে এখানে নর্থ সেল হয়েছে ধরেন 45, 58, 62, 78, 55, 32। ঠিক আছে? এখানে ধরেন যে 50, 58, 62, 45, 40, 50, 48। ঠিক আছে? ইস্টে হয়েছে 50, 40, 42, 55, 60, 72, 44, 18, 40, 36, 58, 28। এখন এগুলার সাব টোটাল বাইর করব। ঠিক আছে? যেমন ধরেন এখানে যদি আমি লিখি ইকুয়াল টু সাব টোটাল কত থেকে কত, এত থেকে এত, এন্টার। হ্যাঁ, সরি, এটা তো সাব টোটাল না, সরি, এটা তো টোটালি। অর্থাৎ আমি এই রেঞ্জগুলো সাব টোটাল বের করব, প্রত্যেকটার যোগ করে সাব টোটাল বের করব। ঠিক আছে? তাহলে আমি এখানে সাব টোটাল একটা টাইটেল দিচ্ছি, সাব টিএল, সাব টোটাল লেখা এখানে ধরেন এই রেঞ্জটা মার্জ করে নেই, মার্জ করে এখানে সাব টোটালটা বের করব। ঠিক আছে? তাহলে কি লিখতে হবে? ইকুয়াল টু সাব টিওটিএল সাব টোটাল। ধরেন এটার অপারেশন কোড দিলাম 9 একটা অপারেশন কোড আছে। তাইলে কত থেকে কত? প্রথমে F4 থেকে F9, F4 টু F9 কমা। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কলামটা নর্থের। তারপরে ওয়েস্টের কত? G4 থেকে G9, G4 টু G9, এটা হচ্ছে ওয়েস্টের কলাম। তারপরে হচ্ছে H4 টু H9, তারপর হচ্ছে I4 টু I9। ঠিক আছে? তাইলে আমার এই চারটা কলামের সাব টোটাল বের করব।
ঠিক আছে, এন্টার দিলাম, তাইলে কত আসলো 1216। হ্যাঁ, প্রত্যেকটারই আপনার সাব টোটাল করে এটারে গ্র্যান্ড টোটাল বানাইছি, প্রত্যেকটা টোটাল নিছে, এটা টোটাল, তারপরে এটার টোটাল, এটার টোটাল, এটার টোটালটারে মানে আবার টোটাল কইরা ওইটারে আপনার সাব টোটাল বানাইছে আর কি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা 9টা কেন, আচ্ছা এখন ধরেন আমি এখান থেকে দুইটা রো আমি হাইড করি, ঠিক আছে, হাইড করি, হাইড করলাম, আমার এখানে কোনো চেঞ্জ আসছে, আসে নাই, তার মানে এই 9টা হচ্ছে এটা একটা অপারেশন কোড, আপনি 9 দিয়ে যখন 9 লিখে আপনারা আপনি যেই সব কলাম গুলার সাব টোটাল করবেন এগুলার ভ্যালু গুলা হিডেন থাকলেও আসবে, কোনো রো যদি হিডেন থাকে তাইলেও আসবে। হ্যাঁ 9টা ফিক্সড অপারেশন কোড। হ্যাঁ না, আরো আছে, আরো অপারেশন কোড আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এটা ইয়ে করে নিই। আনহাইড হয়েছে, হ্যাঁ কি বললেন? এখন ধরেন না, এখানে আছে দেখেন অপারেশন কোড আছে অনেকগুলা, অপারেশন নাম্বার ইনক্লুডিং হিডেন ভ্যালু, পরের পেজে যান, অপারেশন নাম্বার ইগনোরস ভ্যালু ইন ম্যানুয়ালি হিডেন অন রোজ, দেখেন একটা হচ্ছে 356 পেজ, অপারেশন নাম্বার ইনক্লুডস হিডেন ভ্যালু, হিডেন ভ্যালু সহ ইনক্লুড করে, যেটা এক নাম্বার, এটা এভারেজের জন্য, এভারেজ ফাংশনের জন্য এক নাম্বার, এক থেকে এক যদি দেন, এই 9 এর জায়গায় যদি 1 দেন, যদি ফাংশনটা হয় এভারেজ, তাইলে তাইলে কি করবে সে, মানে হিডেন থাকলেও, হিডেন কোনো ভ্যালু থাকলেও ওইটারে কি করবে, ইগনোর করবে। ঠিক আছে, ইনক্লুডস হিডেন ভ্যালু, হিডেন ভ্যালু সহ ইনক্লুড করে নিবে আর কি, ঠিক আছে, ইনক্লুড করে সে এভারেজ বাড়ি করবে। আর অপারেশন নাম্বার এগুলা যেগুলা 101 102 এগুলা কিসের, ইগনোর ভ্যালু ইন ম্যানুয়ালি হিডেন রো, ম্যানুয়ালি যেসব রো গুলো আপনি হিডেন করবেন এগুলাকে ইগনোর করবে, ব্যাপারটা বুঝছেন? তো এখন দেখেন এই যে 9 নাম্বারটা, যেটা 9 নাম্বার, ঠিক আছে, এই 9 নাম্বারটা আমি এখানে কি করছি, সাবটোটালের মধ্যে ইউজ করছি, ঠিক আছে, তাহলে সাবটোটালের মধ্যে 9 নাম্বার ভ্যালু ইউজ করলে কি হবে, এটা ইনক্লুড হিডেন ভ্যালু, হিডেন ভ্যালু গুলো সহ সে ইনক্লুড করে সাবটোটাল বের করবে। আর যদি আমি 109 দিতাম, এই যে দেখেন এখানে করা আছে সাবটোটাল 109, তাইলে সে কি করত, মানে এটারে ইগনোর করত। ঠিক আছে, এখন দেখেন রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, মানে কমে কমবে তো স্বাভাবিক, কেন, কারণ আমার ওই দুইটা রো আগে আমি হাইড করে নিছি, ওই দুইটা রোকে সে আর ক্যালকুলেট করতে পারে না। 109 দিলে কোড নাম্বারটা 109, ঠিক আছে, না এগুলা এই ফাংশন গুলো সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এটা তারা একটা ফাংশন দিয়ে দেখাইছি আর কি, এখানে একটা ফাংশন দিয়ে তারা জাস্ট উদাহরণ দিছি। আচ্ছা এখন যদি এটা আমি আবার এগুলাকে যদি আনহাইড করে ফেলি, এই যে দেখেন বাইরে গেছে কিন্তু একটা, আরেকটা যদি আনহাইড করি, এই যে দেখেন এখন ঠিক আছে, আগের মতো হয়েছে না, তার মানে হাইড করলে সে আর ক্যালকুলেট করতে পারবে না, ইফ মাই অপারেশন কোড ইজ 109, আর যদি 9 হয় তাহলে হাইড করে না যাই করেন সে কিন্তু ঠিকই খুঁজে বাইর করে যোগ করে ফেলবে 9। ঠিক আছে, আর আপনার আনহাইড মানে হাইডের ক্ষেত্রে 9টা ফিক্সড কি কারণে, মানে আপনি হাইড করলেও সে খুঁজে বাইর করে ক্যালকুলেট করবে, আর 109টা কিসের জন্য, হাইড করে ফেললে আর এটা ক্যালকুলেট করতে পারবে না। ঠিক আছে, এই
এগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, এখানে কিছু ফাংশন এবং তাদের না কাজগুলা দেওয়া আছে, এগুলো একটু বাসায় পড়তে হবে, প্র্যাকটিস করেন বা না করেন এগুলো কিন্তু পড়ে রাখতে হবে কোন ফাংশনের কি কাজ, যেহেতু আপনাদের বইয়ে আছে এগুলা থেকে কিন্তু পরীক্ষাতে দিতেও পারে রিটেন বা এমসিকিউতে। ঠিক আছে, আমি এত ফাংশন নিয়ে আলোচনা করতে পারবো না কারণ এটা একটা সময় স্বল্পতা, এখানে আপনারা ফাংশন গুলা জাস্ট আপনারা নিজের একটু পড়বেন। ঠিক আছে, অনেক ফাংশন আছে। আচ্ছা, তারপরে দেখেন ফাইন্ডিং ইউনিক ভ্যালু উইদিন এ ডাটা সেট, ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস। আচ্ছা, আচ্ছা এগ্রিগেট নামে একটা ফাংশন আছে। এগ্রিগেট ফাংশনটার কাজ কি? এগ্রিগেটের মানে অর্থটা কি? এগ্রিগেট মানে হচ্ছে একসাথে করা, এগ্রিগেট মানে একসাথে করা, কম্বাইন করা আর কি। ঠিক আছে, তো আমরা কিভাবে একসাথে করব, মানে একাধিক কলামের ভ্যালুগুলোর উপরে আমরা এগ্রিগেট ফাংশনটা দিয়ে আমরা নির্দিষ্ট কোনো ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। ঠিক আছে, একাধিক কলামের উপরে, হ্যাঁ, বা একাধিক রো এর উপরে। যেমন দেখেন আপনাদের 359 পেজে একটা এক্সাম্পল আছে, এটা আমরা করি। সেটআপে দেখেন 359 পেজ, ইউ নিড দা ফর ফলো আপ স্টার্ট ওয়ার্কবুক লোকেটেড ইন চ্যাপ্টার 12। আমরা এটা ওপেন করি, ফর ফলো আপ স্টার্ট, এই যে এখন যেভাবে যেভাবে বলছে ঠিক এইভাবে কাজটা করি, তাইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি। সিলেক্ট সেল G3 থেকে G27, G3 টু G27, এখান থেকে G3 থেকে G27 সিলেক্ট করলাম। The average of the value in the selected cell, the number of cells selected and the total of the values in the selected cell appear in the auto calculate area of the status bar। এই যে দেখছেন, সিলেক্ট করবেন যে সেলগুলা, ওই যে স্ট্যাটাস বারে দেখেন এভারেজ, কাউন্ট, সাম, এগুলো কিন্তু অটো উঠে আছে। অটো উঠে আছে মানে এগুলা আপনার ইয়াতে না, মানে এই ওয়ার্কশিটে কিন্তু থাকবে না, মানে এখানে জাস্ট দেখাবে আর কি। আপনি যে সিলেক্ট করছেন যে নাম্বারগুলা, এই নাম্বারগুলার এভারেজ কত, কাউন্ট মানে কয়টা নাম্বার সিলেক্ট করলেন, আর টোটাল কত। ইন সেল J3 এন্টার দ্য ফর্মুলা এগ্রিগেট 11 G3 টু G27। J3 এই যে এটা সামারিতে, ঠিক আছে, সামারিতে আমি কি লিখবো, ইকুয়াল টু এগ্রিগেট, এ ডাবল জি আর ই জি এ টি ই, এগ্রিগেট, তারপরে 11 G3, G3 থেকে কত পর্যন্ত, G27। তাহলে দেখেন কত আসলো এখানে, $15.75। ঠিক আছে, এই যে দেখেন এগ্রিগেটের মধ্যে প্রথম হচ্ছে ফাংশন নাম্বার, হ্যাঁ, ফাংশন নাম্বার অপশন রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3। তাহলে এটা কিসের দেখেন, এই যে দেখেন 359 পেজেরই। In this exercise, you will select random rows from a list of exceptions to identify package delivery misadventures to investigate. Create an aggregate formula to summarize the visible cell in a filtered worksheet and find the unique value in one column of data. Create an aggregate formula to summarize the visible cell in a filtered worksheet। অর্থাৎ ফিল্টার্ড ওয়ার্কশিটের মধ্যে যে সেলগুলা আছে, এই ওয়ার্কশিটে আমি যে সেলগুলার কথা আমি বলছি, ঠিক আছে, এর মধ্যে মানে একটা ভ্যালু আছে যেটা ইউনিক ভ্যালু, যেটা কোনোটার সাথেই মিলে না, ওই ভ্যালুটাকে নিয়ে আসা। ঠিক আছে, এগ্রিগেট ফাংশনের কাজ হচ্ছে এটা, ইউনিক ভ্যালু। ঠিক আছে, তো এসে ইউনিক ভ্যালু এটাকে সে ধরছে $15.75। এখানে দেখেন $15.75।
হুম? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার যে ফিল্টার করা যে কলামটা আছে, হ্যাঁ, এই কলামে ধরেন আপনার কোনো কিছু যদি এটা তো ফিল্টার করা নাই, যদি ফিল্টার করাও থাকে তাহলে ওইখান থেকে একটা ভ্যালু বের করা যেটার সাথে আপনার আর কোনো ভ্যালু মিলবে না, ইউনিক একটা ভ্যালু বের করা। ঠিক আছে, ওটা হচ্ছে এগ্রিগেটের কাজ মেইনলি। দেখেন কি বলছে, এগ্রিগেট ফর্মুলা টু সামারাইজ দ্য ভিজিবল সেল ইন এ ফিল্টার্ড ওয়ার্কশিট এন্ড ফাইন্ড দ্য ইউনিক ভ্যালু ইন ওয়ান কলাম অফ ডেটা। একটা কলামের থেকে ইউনিক ভ্যালুটা বের করা। ঠিক আছে, on the data tab in the sort and filter advanced, the advanced filter dialog box appears. Data tab, এখন দেখেন আমরা ডেটা ট্যাবে গেলাম, ডেটা ট্যাব থেকে কি সর্ট এন্ড ফিল্টার, সর্ট এন্ড ফিল্টার কোথায় আছে দেখেন, এই যে সর্ট এন্ড ফিল্টার থেকে অ্যাডভান্সে ক্লিক করব, এই যে অ্যাডভান্সড। আচ্ছা, the advanced filter dialog box in the list range field type E2 to E7, এই যে লিস্ট রেঞ্জ ফিল্ডে E2 থেকে E27 পর্যন্ত দেখেন আমাদের কিন্তু ইয়া করা আছে, হ্যাঁ, এখানে অলরেডি দেয়া আছে। আচ্ছা, সিলেক্ট দ্য ইউনিক রেকর্ড অনলি চেকবক্স এন্ড দেন ক্লিক ওকে। ইউনিক রেকর্ড গুলো শুধু বাইর করবো, এই কারণে ইউনিক রেকর্ডস অনলি এই চেকবক্সটা ক্লিক করলাম, দেন ক্লিক ওকে। এই যে দেখেন ইউনিক রেকর্ড কোনগুলো আছে দেখেন, এগুলো আছে শুধু 12, 14, 13, 18, 19, 18.1, এগুলো হচ্ছে ইউনিক। ইউনিক মানে আরেকটার সাথে মিলবে না। আর বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু কোনটা আছে আপনার ডাবল, মানে দুইবার করে আছে বা তিনবার করে আছে, আর যেগুলো শুধুমাত্র একবারই আছে এগুলো বাইর করলাম আর কি। হ্যাঁ, এগ্রিগেট, এগ্রিগেটটা হচ্ছে যে যে সিলেক্টেড কলামটা এইখান থেকে ফিল্টার করে যে কোনো একটা ইউনিক ভ্যালু বের করা। ঠিক আছে, এটা হচ্ছে এগ্রিগেট। তারপর দেখেন অন দ্য ডেটা ট্যাব ইন দ্য সর্ট এন্ড ফিল্টার ক্লিক ক্লিয়ার। এবার আমরা সর্ট এন্ড ফিল্টার থেকে আমরা ক্লিয়ার করে ফেলি, তাহলে আবার আগের মতো চলে আসলো। ইন H3 টাইপ ফর্মুলা ইন ফ্রেন্ড এত এন্ড প্রেস এন্টার। H3 সেলে কি টাইপ করতে বলছে, ইকুয়াল টু ইফ, ইফ এর মধ্যে আবার র্যান্ডম করবে, র্যান্ড ফাংশন দিয়ে। ঠিক আছে, র্যান্ড ইজ লেস দেন 0.15, র্যান্ড করে যদি 0.15 এর নিচে যদি যখন পাবে, যদি পায় আপনার আর কি, তাইলে সে কি আনবে, কি লিখবে, ইয়েস, আর না হলে নো। তাহলে নো আসলো প্রথমটা। ভ্যালু অফ ইয়েস নো appears depending on the rand function result। এবার আমরা এটা সিলেক্ট করে টান দেই নিচের দিকে 27 পর্যন্ত। এটা হচ্ছে যে এখানে মানে র্যান্ডমাইজ করা হয়েছে। 0.15 মানে কি, কত পার্সেন্ট, 15% না, 15 আর কি, 15% নিচে কোনো ভ্যালু পাইলেই সে ইয়েস আনবে আর নতুন নো আনবে। তাহলে এখানে দেখেন সবগুলা নো আসছে না, সবগুলা কিন্তু নো আসছে। ঠিক আছে, এটা হচ্ছে, দাঁড়ান একটু দেখি, এটা র্যান্ডমাইজ করছে কোনো ইয়ার সাথে না, কলামের সাথে না, এই ভ্যালুটার সাথে।
ঠিক আছে, শুধু এই ভ্যালুটার সাথে র্যান্ডমাইজ করছে, ঠিক আছে, র্যান্ডম করে একটা ইয়া বাইর করে। এটা হচ্ছে জাস্ট আপনার এইটা দেখানোর জন্য, র্যান্ডের ফাংশনের কাজটা দেখানোর জন্য এটা করছে, ঠিক আছে। এটা কোনো কলামের সাথে সম্পর্কিত না, জাস্ট ওই এই র্যান্ডম ফাংশনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটার উপরে ভিত্তি করেই সে যেটা পাবে ইয়েস বা নো সেটাই সে দিবে। এটা আদৌ ইয়েস দিবে কিনা এটা ঠিক জানা নাই, তার কারণ হচ্ছে এটা এই যে একটা ইয়েস দিছে কিন্তু দেখেন ইয়েস, কিন্তু হ্যাঁ এটা র্যান্ডম, তো র্যান্ডম করা তো। আবার যদি আমি টান দেই তাহলে দেখি আবার কি আসে। এবার দেখেন ওই এখানে একটা ইয়েস আসছে, এখানেও আসছে, এই যে এখানেও আসছে, দেখছেন। আবার যদি টান দেন তাহলে আরেকবার, মানে এটা হচ্ছে 0.50 নিচে ক্যালকুলেশন, এর উপরে কোনো ক্যালকুলেশন করবে না সে। 0.15 মানে কি 15 এর মধ্যে সে ক্যালকুলেশন করে ইয়েস নো দিবে, ঠিক আছে। এটা শুধু এটা বোঝানোর জন্যই। ইফ দিয়ে কি বলছে, মানে 15 এর নিচে যদি হয়, তোমার র্যান্ডম ফাংশনটা ক্যালকুলেশন যদি 15 এর নিচে হয় তাহলে তুমি ইয়েস বা নো যে কোনো একটা আনবা, 15 এর উপরে হলে কিন্তু আর আনবে না। ইফ দিয়া এই লিমিটটা করে দিছে এইভাবে। হ্যাঁ ওইটা র্যান্ডম, ওটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো হয় এগুলা র্যান্ডমলি জেনারেট করা। আর হ্যাঁ 0 থেকে মানে 15 মানে কত 15, এর ভিতরে সে ক্যালকুলেশন করে করে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো এরকম আনবে। না না এটা তো কন্ডিশন হইলো না, তাইলে আমরা ইফ দিয়ে কিন্তু কন্ডিশন ঢুকাই দিছি এইটা, বুঝতে পারছেন, যে এতর ভিতরে থাকতে হবে আমার এই মানে ইয়েস নো এর যে র্যান্ডম ইয়াগুলো জেনারেট করবে এটা আমার 15 এর নিচে থাকতে হবে, ভ্যালুটা আর কি 15 এর নিচে থাকতে হবে, ঠিক আছে, তাইলে সে কাজ করবে ওই লিমিটের মধ্যে। এখন যদি আবার আরেকবার টান দেন রিক্যালকুলেট করেন তাইলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, আবার প্রথমেই ইয়েস চলে আসতে পারে। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কেন আজকে পরীক্ষা আছে তো, কেন? আচ্ছা এবার দেখেন এই কোথায় বুঝেন নাই, ওখানে যে বলছে কি বুঝেন নাই? ও বোর্ডে যে যখন বুঝাইছিলাম তখন ঘুমাইছেন। আচ্ছা বোর্ডে না বুঝলে অসুবিধা নাই, এখানে বুঝতেছেন তো, এটা বুঝলেই হবে। আচ্ছা 364 পেজ ওপেন করেন, আর 5 মিনিট আছে, একটা কাজ দেখাই দিচ্ছি। ওই যে বলছিলাম না ডাটা লিমিটের উপরে ভ্যালিডেশন দেওয়া যায়, কতটুকু পর্যন্ত এন্ট্রি করতে পারবেন বা কতটুকু এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে, ওইটার উপরে এখন আমরা কাজ করব। 364 এখানে সরাসরি একটা এক্সারসাইজ দেওয়া আছে। তো দেখেন চ্যাপ্টার ফ্যাক্টরস ফাইল টু কমপ্লিট ওপেন দ্য ক্রেডিট স্টার্ট ওয়ার্কবুক। এটা তো মনে হয় ক্রেডিট স্টার্ট না, প্যাকেজ ইনফরমেশন, ক্রেডিট স্টার্ট হচ্ছে এটা। সিলেক্ট দ্য সেল রেঞ্জ J4 টু J7, তাইলে J4 থেকে J7 পর্যন্ত সিলেক্ট করলাম, ঠিক আছে। এই
এরপরে কি বলছে, cell J7 currently blank but you will add a value to it later in this exercise. On the data tab in the data tools group click data validation. Data tab-এর এই যে data tools যে গ্রুপটা আছে এখান থেকে কি data validation, তারপরে কি লিখছে then data validation dialog box appear। এই যে এখানে কি বলছে in allow list click whole number, এই যে allow list থেকে কি সিলেক্ট করব whole number, ঠিক আছে allow ভালো করে দেখেন whole number, এই যে allow list থেকে whole number। তারপরে কি বলছে in the data list click less than or equal to, এই যে ডেটা থেকে ক্রাইটেরিয়া সিলেক্ট করব is less than or equal to, ঠিক আছে less than or equal to, the maximum box disappear, maximum box কিন্তু নাই। এরপরে দেখেন ম্যাক্সিমাম কত টাইপ করব 25000, ম্যাক্সিমামের ঘরে টাইপ করব 25000, ঠিক আছে। এবারে ক্লিয়ার দা ইগনোর ব্ল্যাঙ্ক চেকবক্স, এই যে ইগনোর ব্ল্যাঙ্ক এটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিক দা ইনপুট মেসেজ ট্যাব, এই যে ইনপুট মেসেজ ট্যাবে ক্লিক করলাম, উপরে দেখেন ইনপুট মেসেজ ট্যাব, এখানে একটা মেসেজ টাইপ করতে হবে। ইন দা টাইটেল বক্স টাইপ এন্টার লিমিট, টাইটেলে টাইপ করব কি এন্টার লিমিট, enter limit। in the message box type please enter the customer's credit card, এখানে কি টাইপ করবে যে মেসেজ বক্সে ইনপুট মেসেজে প্লিজ এন্টার the customer credit limit omitting the dollar sign and any commas, the dollar sign and any commas, ঠিক আছে একটা মেসেজ টাইপ করলাম। ক্লিক দ্য এরর অ্যালার্ট ট্যাব, এই যে এরর অ্যালার্ট ট্যাবে ক্লিক করলাম। অন দ্য এরর অ্যালার্ট পেজ ইন দ্য স্টাইল লিস্ট ক্লিক স্টপ, এখান থেকে আমরা স্টপে ক্লিক করলাম, ঠিক আছে। ইন দ্য আইকন অ্যাপিয়ার্স চেঞ্জ দা, আচ্ছা যাই হোক। ইন দ্য টাইটেল বক্স টাইপ এরর এন্ড দেন ক্লিক ওকে, টাইটেলে কি টাইপ করব এরর এন্ড দেন ক্লিক ওকে, ঠিক আছে। ইন সেল J7 স্ক্রিন টিপ উইথ দ্য টাইটেল এন্টার লিমিট এন্ড, আচ্ছা এখানে দেখেন আবার কি বলছে। আমরা এই কাজটা করার পরে এই J7 যে সেলটা এটা খালি ছিল আগে, এখানে দেখেন একটা লিমিট, একটা ছোট্ট একটা মেসেজ এসছে। এই মেসেজটা কি, এটা বলে টুল টিপ। এই মেসেজটা কি এন্টার লিমিট, টাইটেল হচ্ছে এন্টার লিমিট আর মেসেজটা হচ্ছে প্লিজ এন্টার দ্য কাস্টমারস ক্রেডিট লিমিট omitting the dollar sign and any commas। ওই যে আমি যে মেসেজটা লিখে দিয়েছিলাম ইনপুট মেসেজ বক্সে, ওই মেসেজটা দেখাচ্ছে। এটা হচ্ছে সতর্কীকরণ মেসেজ, অর্থাৎ আমি যদি এই ব্ল্যাঙ্কের এই সেলের মধ্যে আমি যে ডাটাটা দিব, এই ডাটাটা কিসের মধ্যে হইতে হবে এটা আমাকে একটা মেসেজ দিয়ে দেখাচ্ছে। আমি যদি এই লিমিটের বাইরে দেই তাহলে কিন্তু আমার ডাটা নিবে না। যেমন আমি যদি 25001 দেই, 25001, তাহলে দেখেন নিচ্ছে না। এই যে দেখেন একটা এরর মেসেজ চলে এসছে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, ঠিক আছে। ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালুস দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দিস সেল, অর্থাৎ এই সেলের মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে এই সেলের মধ্যে রেস্ট্রিকশন কি দেওয়া আছে, যে এখানে 25000 এর মধ্যে হইতে হবে, এর বাইরে দিলে আবার হবে না। ম্যাক্সিমাম ভ্যালু কত 25000, এই হচ্ছে ব্যাপার। রিট্রাই দিচ্ছি। এখন যদি আমি দেই 24000, এই যে নিয়ে নিছি, 25 দিলেও নিবে না, ম্যাক্সিমাম ইজ গ্রেটার দেন দিছি না, দেখেন 25000 দিয়া দেখেন এই যে নিচে, মানে 25 পর্যন্ত নিবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, মানে আপনার এন্ট্রির উপরে, এন্ট্রি যখন করব তখন সে ভ্যালিডেট চেক করে দেখবে, যদি কোনো ভ্যালিডেশন দেয়া থাকে সেলে সে চেক করে দেখবে ওই ভ্যালিডেশন অনুযায়ী, মানে ওই রুলস অনুযায়ী ডাটাটা দেওয়া হয়েছে কিনা। এর বেশি দিলেও নিবে না, কম দিলেও নিবে না, যদি আমরা একটা রেঞ্জের মধ্যে দিই। আর যদি একটা নির্দিষ্ট সংখ্যা বললে দিই, যেমন 25000, এর মধ্যে থাকতে হবে, তাইলে এর মধ্যেই সে নিবে, এর বেশি হইলে আবার নিবে না। ব্যাপারটা বুঝছেন? এখন সবাই বুঝছেন এটা কিভাবে করলাম? ধরেন সেলটা সিলেক্ট করলাম, তারপরে কোথায় আসলাম, ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, তারপরে এখানে সেটিং এর মধ্যে হোল নাম্বার ডেটা, এটা একটা ক্রাইটেরিয়া লিস্ট, এই ক্রাইটেরিয়া লিস্ট থেকে সিলেক্ট করলাম লেস দেন অর ইকুয়াল টু, মানে কম বা সমান, লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। দেন ম্যাক্সিমাম 25000, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এর নিচে হইতে পারবে কিন্তু এর উপরে হইতে পারবে না।
যদি এটা হয় তাহলে ইনপুট মেসেজের মধ্যে একটা ইনপুট দিয়ে দিলাম, এটা হচ্ছে কি এই যে দেখেন শো ইনপুট মেসেজ হোয়েন সেল ইজ সিলেক্টেড, সেলটা সিলেক্ট থাকলে এই মেসেজটা আমাকে শো করবে, যদি এটা উঠিয়ে দেন তাহলে কিন্তু মেসেজটা শো করবে না। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ এটা হচ্ছে কাস্টমারকে আগে থেকে জানাই দেওয়া যে দেখেন আপনার এখানে একটা লিমিটেশন দেওয়া আছে, আপনি কিন্তু লিমিটের মধ্যে ডাটা দিবেন, আর নাহলে কিন্তু নিবেন। এটা জাস্ট জানাই দেওয়া আর কি। এটা জানাই দিতে চাইলে এভাবে আমরা এটা সিলেক্ট করে এখানে মেসেজটা লিখে দিব, আপনি কি লিখে জানাবেন কাস্টমার। হ্যাঁ সেটা লিখতে হবে। আর এরর যদি হয় অর্থাৎ কাস্টমার যদি ওই লিমিটের বাইরে কোনো ডাটা দেয় তাইলে তাকে কি এরর দেবে এটা আবার এরর থেকে বলে দিবে। এররটা কি কি এরর, স্টাইলটা হচ্ছে স্টপ এরর, স্টপ এরর, এবং এটা টাইটেলটা আমি এখানে যা লিখবো তাই দিবে। ঠিক আছে? এই যার ফলশ্রুতিতে আমি যদি ২৭,০০০ দেই, এই যে দেখেন একটা এরর দেখাচ্ছে, এই যে টাইটেলটা কি এরর, ওই যে টাইটেলে যা লিখছি। আর এটা হচ্ছে একটা স্টপ, এই যে আইকন দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্টপ এরর, মানে সে আপনাকে আর ইয়া করতে দিচ্ছে না, ডাটাটা নিতে দিচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই আর যদি আমি এগুলো উঠাই দেই, কোনো ভ্যালিডেশন নাই, ভ্যালিডেশন উঠাই দিলাম, মনে করেন যে এই যে এখান থেকে সব উঠাই দিলাম, ঠিক আছে, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, তাহলে দেখেন আপনি এখন যদি দেন ২৮,০০০ নিয়ে নিছে, মানে কোনো ভ্যালিডেশন নাই এখানে, সো যা দিবেন তাই নিবে। সবাই বুঝছেন? এটা হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন আমরা ব্যবহার করব লিমিট করার জন্য, ডাটা এন্ট্রিটাকে রেস্ট্রিক্টেড করার জন্য। অর্থাৎ মনে করেন আপনি শীটটা কাউকে দিছেন, কারণ আপনারে ওই মানে আপনাকে দিয়া যে এই ইয়াটা তৈরি করাইছে, এই অ্যাকাউন্টিংটা তৈরি করাইছে, সে আপনাকে বলে দিছে যে ভাই আমার কিন্তু এই স্যালারি রেঞ্জে কিন্তু আমার স্যালারি কিন্তু ম্যাক্সিমাম ৫০,০০০ টাকা, এর বাইরে কিন্তু আমি কারোর স্যালারি দিই না। তাহলে আপনি ম্যাক্সিমাম একটা রেঞ্জ বলে দিলেন, এই কলামে পুরা কলামের মধ্যে বলে দিলেন যে ৫০,০০০-এর বেশি স্যালারি রেঞ্জে আর কি, স্যালারি কলামের মধ্যে বলে দিলেন ৫০,০০০-এর বেশি যাতে এন্ট্রি না হয় কোনোভাবে। তো কেউ ৫০,০০০-এর বেশি তাহলে আর এন্ট্রি করতে পারবে না। এরকম ভাবে ভ্যালিডেশন দেওয়া যায় আর কি, ফর এক্সাম্পল। বুঝছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে আজকের ক্লাস। এরপরে আবার আমরা পরীক্ষার পরে আমরা ওই যে প্রিন্টিং এর অপশন গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে?